দেখছি মানে বর্ষাকে বেশ দুষ্টুমি করছে। বাস্তবে সিন্ধুনি কেমন? দেখো, বাস্তবে আমরা যেমন হই তেমন চরিত্র তো হয়, মানে চরিত্র প্লে করলে তো আর সেই ইন্টারেস্টটা থাকে না, যারা প্লে করছে তাদের তাহলে আর আলাদা কিছু করার থাকে না। তো ডেফিনেটলি সিঞ্জিনির থেকে বর্ষা অনেকটা আলাদা। সেই জন্যেই ভীষণ ইন্টারেস্টিং লাগছে আমার করতে, এবং রোজ যখনই সিন পাচ্ছি অন্য অন্য দিক আবিষ্কার করছি আমি বর্ষার। মনে হচ্ছে যে আরে ভাই, এটা এরকম ভাবে যারা দেখছেন দর্শকরা তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্ষা ঠিক ওই রকম ভিলেন নয়। মানে বর্ষার কোনো প্রথম থেকেই বদমাইশি বুদ্ধিটা নেই আর কি, মানে পুরো মানে যেরকম ভিলেন হয় আর কি, সেই রকম নয়। বর্ষা কিন্তু একদম বাস্তব একটা চরিত্র। এরকম চরিত্র কিন্তু আমাদের চারিপাশেই আছে, শুধু বর্ষা না। এই চিরসখায় যতজন আছেন প্রত্যেকটা চরিত্রই খুব বাস্তব, এবং প্রত্যেকটা চরিত্রের মতো মানুষ আমাদের চারিপাশে আছে। তো বাস্তব থেকে নিয়ে নিয়েই আমরা করছি। আর সিঞ্জিনির থেকে বর্ষা অনেকটা আলাদা, নেচার অনেকটাই আলাদা। সেই জন্যই করতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আর দর্শকদের কাছ থেকে কিরকম রিয়াকশন পাচ্ছ? আমি জানি সেটা খুব ভয়ঙ্কর হবে। না, আমি সবসময় মনে করি দর্শকদের ভালোবাসা, রাগ প্রত্যেকটাই, সব জিনিসটাই আমাদের আশীর্বাদ। তারা দেখেন, তারা তাদের মতামত জানান, সেই জন্যই আমরা পরের দিন আরো এনার্জি নিয়ে ফ্লোরে যেতে পারি। তো বর্ষাকে তারা পছন্দ করছেন না, সেটাই তো আমরা চাই যে বর্ষার, এবং এটাই আমরা চাই যে বর্ষার মতো মানুষ যেন বাস্তব জীবনেও তৈরি না হয়। দর্শকের ভালো লাগুক, দর্শক আমাকে বকা দিক, শাসন করুক, কিন্তু চিরসখা দেখুক। আমাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, যিনি লিখছেন, যারা আছেন, যারা শুটিং করছেন, যারা ক্যামেরার, আপনারা তো ক্যামেরার সামনের মানুষজনকে দেখতে পান, কিন্তু ক্যামেরার পিছনে একটা অনেক বড় ইউনিট থাকে, অনেক বড় টিম থাকে, সেটা আমাদের ক্যামেরার সামনের থেকেও বেশি। তো তাদের একটা ভীষণ পরিশ্রম হয় কাজটা করতে। আমরা তো তাও মাঝে মাঝে রেস্ট পাই, মেকআপ রুমে থাকি, কিন্তু তারা কখনোই রেস্ট পান না, সারাক্ষণ তারা কাজ করে চলেছেন। তো আপনাদের যদি ভালো লাগে এই যে অক্লান্ত একটা খাটুনি, এটা কোথাও গিয়ে সাফল্য হয় আর কি, মানে সফল হয় আর কি। তো এটাই বলবো যে রাগ করুন, ভালোবাসুন, আশীর্বাদ করুন, যাই করুন, চিরসখা দেখুন। আর তোমাকে আমরা মানে এর আগে যে ধরনের চরিত্র দেখেছি, একটা চরিত্র অন্যটা থেকে অনেকটা আলাদা। এটা দেখো, এটা না, আমরা যারা প্রত্যেকটা চরিত্রই প্রত্যেকটা চরিত্র থেকে আলাদা। এখানে যদি এখন 1000 জন মানুষ দাঁড়িয়ে থাকেন, আমরা নেচারের মিল হতে পারে কোনো কোনো মানুষের সাথে, আমরা বলি না যে এর সাথে আমার এটা খুব মিল আছে, ওই একটা দুটো জিনিসই মিল হয়, বাকি কিন্তু প্রত্যেকটা চরিত্র থেকে আলাদা হয় বাস্তব জীবনেও। তো ডেফিনেটলি আমি যে কটা কাজ করেছি, এবং আমার বিশ্বাস যারা প্রত্যেকেই অভিনেতা অভিনেত্রীরা আছেন, প্রত্যেকটা চরিত্র থেকে প্রত্যেকটা চরিত্র আলাদাই হয়, এবং আলাদাভাবেই আমরা সেই চরিত্রটাকে তৈরি করারও চেষ্টা করি। যিনি তৈরি করেন, যিনি চরিত্র সৃষ্টি করেন, এবং যারা প্লে করেন, তাদের প্রত্যেকেই চেষ্টাটা থাকে যেন আগের চরিত্রের সাথে এই চরিত্রটা মিলে না যায়। তো এভাবেই আর কি, মানে আগের চরিত্র থেকে ডেফিনেটলি সেগুলো অন্যরকম ছিল, বর্ষা একদম অন্যরকম, এবং বর্ষা পরবর্তী যে কটা কাজ করবে সেগুলো ডেফিনেটলি অন্যরকম হবে। একটা বিষয় অনেকের মধ্যে দেখা যায় যে যদি কেউ পজিটিভ কোনো চরিত্র দিয়ে শুরু করে, সেক্ষেত্রে তার নেগেটিভ চরিত্র করার ক্ষেত্রে অনেক কিছুই না করেন, কিন্তু তুমি বোধহয় সেই জায়গা থেকে ভীষণ সাহসী। না না, সাহসী বিষয়টা না, আমি পজিটিভ দিয়ে শুরু করেছি, এবং তারপরে আমি অনেক রকম চরিত্র করতে চেয়েছি সবসময়। আমার সবসময় মনে হতো যে, এখনো মনে হয় যে আমি যদি 5 বছরে 5টা কাজ করি, তাহলে 5টা যেন 5 রকম হয়, এটা আমার ইচ্ছে। এবং সেই ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা, এবং যারা কাস্ট করেন তারা মনে করেন যে আমি এটা করতে পারবো হয়তো, সেই জন্য আমি পরপর যে কটা কাজ করেছি সেই কটা কাজ 5 রকমই করেছি।